পে স্কেল পিছিয়ে যাচ্ছে না, বরং খুব শীঘ্রই পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। আজকে প্রথম আলো পত্রিকায় ঠিক একটু আগেই এরকম একটি সুখবর প্রকাশিত হয়েছে। আমরা বিস্তারিত দেখব ভিতরে কী বলা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো শীঘ্রই মন্ত্রিসভায় উঠবে, কাজ চলছে। তো এই খবরের ভিতরে কিন্তু অর্থমন্ত্রী মন্তব্য করেছেন, আপনারা শেষ পর্যন্ত দেখুন কী বলা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে এখনও কাজ চলছে। কাজ শেষ হলে তা শীঘ্রই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন করলে শুরু হবে প্রজ্ঞাপন জারির কাজ। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল বুধবার সচিবালয়ে প্রথম আলোকে একথা জানান। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে বলে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। এই কমিটিতে প্রধানমন্ত্রী, মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন ও আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্য সেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF-এর একটি প্রতিনিধি দল 12 থেকে 16 জুলাই ঢাকায় এসে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে গেছে। দলটি এ সময় রাজস্ব আহরণে জোর দেওয়ার পরামর্শ দেয়। পাশাপাশি ফ্যামিলি কার্ড চালু, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের অর্থ সংস্থানের উৎস সম্পর্কে জানতে চায়। 7 কিস্তিতে পাওয়ার জন্য IMF-এর সঙ্গে বাংলাদেশের 550 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি ছিল 2023 সালের 30 জানুয়ারি থেকে। 5 কিস্তি পাওয়ার পর এটি আর এগোয়নি। তবে সংস্থাটির সঙ্গে 400 কোটি ডলারের বেশি নতুন ঋণ কর্মসূচি আলোচনা চলছে। আগামী অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক IMF-এর বার্ষিক সভায় এ নিয়ে আলোচনা হওয়ার কথা। নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রী যা বললেন। অর্থমন্ত্রীর কাছে গতকাল প্রশ্ন ছিল, নতুন বেতন কাঠামো কার্যকর করলে কি IMF-এর কাছ থেকে নতুন ঋণ পাওয়া যাবে না? জবাবে অর্থমন্ত্রী বলেন, IMF-এর সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। কাজ চলছে, বেতন কাঠামো হবে এবং প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না। 2 দিন পর বেতন কাঠামো নিয়ে কথা বলতে চান না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে এক গণমাধ্যম একভাবে সংবাদ প্রকাশ করুক, আমি একবারেই কথা বলবো। অর্থ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা নিয়ে IMF সরাসরি কিছু বলেনি, বলার এখতিয়ারও রাখে না। তারা অর্থের সংস্থা নিয়ে জানতে চেয়েছে এবং বাস্তবায়ন করতে চাইলে রাজস্ব আহরণে সরকার যেন জোর দেয় সে কথা বলেছে। এক যুগ পর জাতীয় বেতন কমিশন, অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর 2025 সালের 27 জুলাই অন্তর্বর্তী সরকার 23 সদস্য বিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে। এবছর 21 জানুয়ারি কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। সুপারিশ বাস্তবায়নে নাসিমুল গনি কমিটি প্রথমে 3 অর্থবছর, পরে 2 অর্থবছরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের খসড়া সুপারিশ করে। শেষ পর্যন্ত চলতি অর্থবছরের মূল বেতন এবং পরের অর্থবছরে ভাতা দেওয়ার পক্ষে অবস্থান নেন কমিটির সদস্যরা। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের অর্থনৈতিক বিশ্লেষণে কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতা বাবদ 89,836 কোটি টাকা বরাদ্দ দেখানো হয়েছে, যা 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় খুব বেশি নয়। বাজেটে পরিচালনা উন্নয়ন বাজেটের সম্পদের ব্যবহার অংশে জনপ্রশাসন নিট খাতে 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায়, যা প্রায় 54,572 কোটি টাকা। এই অতিরিক্ত অর্থের অন্তত 44,000 কোটি টাকা সরকারি কর্মচারী এবং এমপিভুক্ত শিক্ষক পেনশনভোগীদের জন্য রাখা হয়েছে বলে অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। তো প্রথম আলোয় পত্রিকায় কিন্তু অর্থমন্ত্রী গতকাল একটি কথা বলেছে, যেটি IMF-এর সঙ্গে যে IMF যেটি পে স্কেল পিছিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, 2 বছর পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, এরকম কোনো খবর বেশ কিছুদিন ধরে এরকম বিভিন্ন নিউজ পত্রিকায় আসছিল। তো আসলে সেটি ভুয়া এবং অর্থমন্ত্রী নিজেই বলছেন IMF এ বিষয়ে কিছু বলেনি। IMF এবং এই যে নতুন পে স্কেল খুব শীঘ্রই মন্ত্রিসভায় উঠবে এবং শীঘ্রই গেজেট বাস্তবায়ন হবে, এমনটি কিন্তু ইঙ্গিত দিয়েছেন। তো আসলেই নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়ন হোক এবং কর্মচারীরা দীর্ঘদিনের বঞ্চনার থেকে মুক্তি পাক, এমন প্রত্যাশা। তো পে স্কেল নিয়ে সমস্ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।